হাই এভরিওয়ান, আমি কুহেলি। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। কুহেলির হেসেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি চিকেন তন্দুরি। তার জন্য চিকেনটাকে খুব ভালোভাবে লেবুর রস দিয়ে মেখে রাখবো বেশ কিছুক্ষণের জন্য। ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে। পেস্টটা তৈরি করে আমি আলাদা করে রেখে দিলাম। এবারে চিকেনগুলোকে লেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম, সেটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, বেটে জল ঝরিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটাকে। এবার দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট 3 চামচ মতো। এখানে আমার 1 কেজি চিকেন আছে, তার জন্য আমি 3 চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিলাম। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু এখনই আন্দাজ করে দিয়ে দিতে হবে, এরপর আর লবণের কিন্তু কোনো রকম ব্যবহার হবে না, তো সেই হিসাবে লবণটাকে বুঝে দিতে হবে। কাজু বাদাম আর টক দই দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম। এখানে 3 চামচ টক দই আর 15টা কাজু বাদাম আছে, এই পেস্টটাকেও আমি দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলা দেব কিছু। প্রথমে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ, 1 চামচের থেকে একটু কম দিচ্ছি ধনের গুঁড়ো। তন্দুরি মশলা দেব এখানে আমি 2 চামচ। এইবারে হাফ পিঞ্চ মতো আমি গরম মশলার গুঁড়ো দিলাম আর হাফ টিস্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে রোস্টেড কাসুরি মেথি আমি দিয়ে দিলাম। এখন দিচ্ছি সর্ষের তেল 4 টেবিল চামচ। এবার খুব ভালোভাবে একটু মেখে রাখবো চিকেনের সাথে, যাতে চিকেনের মধ্যে সমস্ত মশলাটা অ্যাবজর্ব করে যায় আর চিকেনটাও সফট হয়। বেশ খানিকক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। টোটাল ম্যারিনেটটা আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন, তবে আমি এখানে 2 ঘন্টার জন্য রেখেছিলাম। 2 ঘন্টা এনাফ, তবে ওভারনাইট রাখলে আরও ভালো হয়। তো যতক্ষণ ম্যারিনেট হচ্ছে আমি আর একটা জিনিস তৈরি করছি। এখানে বাটারটাকে প্রথমে ফ্রাইং প্যানে মেল্ট করে নিয়েছি। এবারে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পাতা, 1 পাতা আমি এখানে পুরোটাই ব্যবহার করছি। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি তন্দুরির রঙটা আনবো। আমি কিন্তু কোনো ফুড কালার এখানে ব্যবহার করিনি। এইভাবে সেমভাবে রেস্টুরেন্ট স্টাইলের তন্দুরি কিন্তু বাড়িতেই বানানো যায় খুব ইজিলি, তার জন্য কোনো ফুড কালার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো দেখুন, ভালোভাবে মিশিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে বাটারের সাথে। এইবারে আগে থেকে যে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে এই মিশ্রণটাকে আমি ঢেলে দেব। আপনারাও অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো এইভাবে চিকেন তন্দুরি বানিয়ে। আমি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, তবে অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। তো এবার ফাইনালি সমস্তটা ভালো করে মিশিয়ে নিলাম আর 2 ঘন্টার জন্য আমি এখানে রেস্টে রাখবো। এবার আমি ফ্রাইং প্যানে কিছুটা বাটার দিয়ে দিচ্ছি। এবারে আমি বেশ কয়েকটা চিকেনের পিস এই ফ্রাইং প্যানে দিয়ে উল্টে পাল্টে সেঁকে নেব। রান্নাটা কিন্তু একেবারেই সিম্পল, দেখতে মনে হচ্ছে একটু ঝামেলার, কিন্তু একদমই ঝামেলার নয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো চিকেন তন্দুরির এই রেসিপিটা। আমি আজকে এই রেসিপিটা ইন্ডাকশানে বানাচ্ছি, তবে আপনারা চাইলে গ্যাসের ফ্লেমে বা মাইক্রোওয়েভে
যেভাবে খুশি সেভাবেই করতে পারেন, টেস্ট কিন্তু সেমই হবে। তো প্রত্যেকটা পিঠ চিকেনের আমি 5 থেকে 7 মিনিট করে লো আঁচে সেঁকে নিচ্ছি, আর ওপর থেকে বাটার সরাতে থাকছি অল্প অল্প করে, যাতে চিকেনের মধ্যে জুসি ভাবটা একদম ইনট্যাক্ট থাকে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে রেস্টুরেন্ট স্টাইল চিকেন তন্দুরি হলো কিনা। আমার এই রেসিপিটা কিন্তু অলমোস্ট শেষের পথে। এবারে জাস্ট একটা প্লেটে গরম গরম সার্ভ করব আর সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে এনজয় করব রেস্টুরেন্ট স্টাইল চিকেন তন্দুরি। আমার এই রেসিপিটা আপনাদের ঠিক কতটা রেস্টুরেন্ট স্টাইল মনে হলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই।